খাবারের ছবিতে গ্যালারি ভর্তি এমন কে কে আছেন? আমি আছি এটা জানি, এবং আমি এটাও জানি যে অনেকেই আমার মতো আছেন। আসসালামু আলাইকুম। নিজের ছোট্ট একটু পরিচয় দিই। আমার একটা পেজ আছে অলকানন্দা। এখানে আমি ছবি আঁকি, ছবির ভিডিও দেই, টুকটাক গল্প করি। ছবি আঁকাটা পুরোটুকু একেবারে ভালোবাসা থেকেই করা। এজন্য নিজে শিখেছি, এখনও শিখছি। আর নিজের ভালোবাসার কাজটা আপনাদের কাছে শেয়ার করছি। খুব একটা আঁকার সময় করা হয়ে ওঠে না, আর সময় পেলেও ভিডিও করার সময় পাই না। তো আজকে ছুটির দিন ছিল, ভাবলাম যে ছবিটা আজকে শেষ করব। এটা আগে করা একটা স্কেচ ছিল। খাবারের ছবি আঁকা আমার যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি খাবারের ছবি আঁকতে খুব পছন্দ করি। তো এটা আঁকতে আঁকতে হঠাৎ করে অনেক কলিগের কথা মনে পড়লো। তিনি বলেছিলেন যে তার পার্টনার আর কি আমার আঁকা ছবি দেখে তার নাকি এতগুলো ছবির মাঝে ডিম পোচের ছবি নাকি তার ভালো লেগেছিল। তো আমি মজা পেয়েছিলাম যে যার যেটা পছন্দ আসলে সেটাই আমাদের চোখে পড়ে। তো এই ছবিটা যদি কারো চোখে পড়ে তাহলে বুঝতে হবে যে তিনি ডিম পছন্দ করেন। ধন্যবাদ যে আপনি আমার ভিডিও দেখতে এসেছেন। নিজের শখের কাজটা আসলে আমরা বড় হতে হতে দেখা যায় যে হারিয়ে যায়। মানে নিজের ব্যস্ততা থাকে, অনেক ব্যস্ততা থাকে, নিজের পছন্দের কাজটা করা হয়ে ওঠে না। তো এই ছবি আঁকার ব্যাপারটা খুব আফসোস লাগে, বা বলা যায় একটা তাড়না লাগে যে ছবি আঁকতে পারছি না। মানে মাথায় কাজ করে যে আজকে ছবি আঁকবো, এটা আঁকা যেত বা ওটা আঁকা যেত, বা আমি হাঁটছি রাস্তার মধ্যে এটা আঁকা যেত। মানে এটা এক ধরনের, যারা ভালোবেসে ছবি আঁকেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে এই কষ্টটা আসলে কেমন লাগে। আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই এমন আছেন যে এরকম আমার মতো শখ করে ছবি আঁকেন, কিন্তু খুব একটা সময় করে বের করতে পারেন না। এর কারণে টুকটাক মাঝে মধ্যে দেখি স্টোরি দিচ্ছেন, নিউজ ফিডে আপলোড করছেন, এবং এটাও বলছেন সাথে যে ওরকম সময় করে আঁকা হয়ে ওঠে না। তো নিজের পছন্দের কাজটা আসলে একটু বের করা, সময়টা বের করা খুবই টাফ হলেও আমার মনে হয় যে একটু বের করা উচিত, যে একটু যখনই সময় পাবো আঁকতে বসে যাব। স্কেচবুক ক্যারি করাটা আমার একদম মানে ছোটোবেলা থেকেই অভ্যাস, যে আমার ব্যাগে সবসময় একটা নোটবুক থাকে। আমি আঁকা ছবি আঁকি আর না আঁকি আমি সবসময় ক্যারি করি। তো এখন নিজের ব্যাগে ওই খাতাটা রাখা হয়, যে আমার যখন ইচ্ছে হলো যদি একটু সময় পাই আমি যেন ছবিটা আঁকতে পারি। যে কোনো স্কেচ, একটা নর্মাল বসে 5 মিনিট আমি হয়তো একটা স্কেচ করে ফেললাম, আমার সামনে যা আছে ওটার একটা স্কেচ করে ফেললাম। শুধু ছবি আঁকা না, যারা ছবি তুলতে পছন্দ করেন বা লিখতে পছন্দ করেন তারা হয়তো বা ফোন দিয়ে হয়তো বা ছবি তুললেন, বা নিজের রাখা নোটবুক ফোনের লেখালেখি শুরু করলেন। এটা হয়তো আমার এখানে কাগজও লাগছে না, আমি এখানে লিখছি। আর যদি নোটবুকে লিখতে না চান, একটা পেপার ক্যারি করা, একটা নোটবুক জাস্ট ডায়েরির মতো, যে আমি যখনই বসলাম একটু লিখে ফেললাম এরকম। এটা যদি এরকম হয় যে একদম বসার সেরকম সময় পাচ্ছি না, আমি হয়তো বা বাসে যাচ্ছি বা অটোতে যাচ্ছি, আমি হয়তো ওই সময় এই কাজটা করে ফেলতে পারি। এই জন্য এই সময়টুকু আসলে বের করাটা যায় আমার মনে হয়। আর মাঝে মাঝে তো আলসেমি করেও কাজ করা হয় না, অথবা দেখা গেছে যে আমি যেমনটা করতে যাচ্ছি তেমনটা হয়ে ওঠে না। তারপরও সবসময় একটা ওই তাড়নাটা থাকা, যে আমি কিছু করব। অ্যাটলিস্ট ওইটা একটু নিবারণ করা যায়, যে টুকটাক স্কেচ করে বা টুকটাক ছবি তুলে বা টুকটাক লেখালেখি করে। এই ছবি কীভাবে এঁকেছি এটা আসলে আজকে কিছুই বলবো না, আমি বকবক করতে এসেছি। আমার আঁকা প্রায় শেষের দিকে। আমি ওয়াটার কালার যেরকম করি, প্রথমে স্কেচ করে হালকা লেয়ারে কাজ করে তারপর ডার্কের দিকে যাই, আর তারপর মাঝখানে পেন স্কেচ করে তারপর আবার রং করি। মানে এভাবে আর কি আমি আমার কাজটা করি। আর রিসেন্ট আমি কিছু ছবি আঁকার জিনিসপত্র পারচেস করেছিলাম, তার মধ্যে এই ছোটো তুলিটা আমার খুবই পছন্দের, ডিটেলসের কাজের জন্য খুবই ভালো। আমি হয়তো বা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি এটা ডিটেলস, তুলিটা কোথা থেকে নেওয়া হয়েছে, এবং এটার সাইজ খুব সম্ভবত 0। এই তো আমার আঁকা ছবি প্রায় শেষের দিকে। আপনারা চাইলে আপনাদের পছন্দের খাবারের ছবি আমাকে কমেন্ট বক্সে দিতে পারেন, আমি যদি সময় পাই আমি ছবিটা আঁকবো। এই তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার আঁকা ছবি। আর যারা ডিম পোচ খেতে ভালোবাসেন তারা ডিম পোচের ছবিও দিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।